নিজের অনুভূতিগুলো কখনো মানুষের সামনে প্রকাশ করতে হয়। আপনি যখন নিজের অনুভূতিগুলো মানুষের সামনে প্রকাশ করবেন তখন মানুষ আপনার সেই অনুভূতিগুলো নিয়ে খেলা করবে এবং প্রতিনিয়ত খেলা করবে। আপনি আপনার অনুভূতির কথা একজন মানুষকে যখন জানাবেন বা কাউকে যখন বলবেন, সে কিন্তু কথাগুলো হেসে উড়িয়ে দিবে বা আরেকজনের কাছে শেয়ার করে সে মজা নেবে। মানুষ আসলে শুধু মজা নিতে যায়। আসলে সবথেকে বড় কষ্টটা হচ্ছে এবং সবথেকে বড় কষ্টটা তখনই মানুষ পায় যখন মানুষের কাছে নিজের লোকের কাছে নিজের অনুভূতির কথাগুলো যখন কোনো ব্যক্তি বলে বা সেই ব্যক্তি শুনে হাসাহাসি করে বা অন্যের সঙ্গে কথাগুলো শেয়ার করে মজা নিতে থাকে। আসলে আমার মানুষে এমন মানুষ প্রতিনিয়ত আজকাল আমরা যারা যাকে পাচ্ছি যেভাবে পাচ্ছি তার অনুভূতিগুলি নিয়ে খেলা করছি। আর অনুভূতি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে বলে কখনো বোঝানো সম্ভব না এবং বলে বোঝানো কখনো যাবে না বা আপনি বুঝতেও পারবেন। কিন্তু একজন মানুষের অনুভূতি নিয়ে খেলার অধিকার আপনার নেই। কথাটা কেন বললাম? মানুষ তার মনের কথা খুব কাছের মানুষ এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে। যখন ওই প্রিয়জনের সঙ্গে কথাগুলো শেয়ার করে তখন কিন্তু তাকে বিশ্বাস করে এই কথাগুলোই শেয়ার করে। নিজের মনের কথা বা নিজের ভাব, যেটা নিজের মনের যে যন্ত্রণা বা কোনো ধরনের আঘাত, যে কষ্টগুলো আছে, এই অনুভূতিগুলো যখন কোনো মানুষের সঙ্গে শেয়ার করে, সেই মানুষটি তখন সব শোনে। শোনার পরেও সে নিজের মানুষ হয়ে, আপন মানুষ হয়েও, খুব কাছের মানুষ হয়েও সেই অনুভূতিগুলো নিয়ে খেলতে পছন্দ করে বা মজা নিতে পছন্দ করে। এ শ্রেণীর মানুষ প্রতিনিয়ত আমাদের সমাজে প্রতিদিন দেখা যাচ্ছে। আজকাল তো প্রায় আমরা যারা সাধারণ মানুষ বা যারা স্টুডেন্ট লাইফ লিড করছি বা যারা অফিসে চাকরি করছি, বিভিন্ন মানসিক টেনশন কিন্তু থাকে তাদের। স্টুডেন্ট জীবনে টেনশনটা বেশি, কর্মক্ষেত্রে গেলে ওখানে চাকরি জীবনে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করে চাকরি পেতে হয়। হ্যাঁ, এইখানে কিন্তু অনেক কষ্টের ব্যাপার রয়েছে, যেগুলো আমরা খুব নিজস্ব লোক বা খুব আপন মানুষ বা আমাদের খুব কাছের মানুষ তাদের সঙ্গে শেয়ার করে থাকি। কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের অনুভূতি নিয়ে খেলা করে। কেন করে সেটা জানি না। তবে যারা করে, যারা করছে, যারা ভবিষ্যতে করবে, প্লিজ আমি আপনাদেরকে একটা কথা বলি, কারো অনুভূতি নিয়ে খেলা করাটা বড় বিষয় না বা কারো অনুভূতি নিয়ে মজা নেওয়াটা বড় বিষয় না। আমার কথাগুলো হয়তো আপনার কাছে শুনতে খারাপ লাগছে বা আপনার শুনতে ইচ্ছা করছে না বা আপনার আমার কথাগুলো ভালো লাগছে, কিন্তু বাস্তবতায় একজন মানুষের অনুভূতি নিয়ে যখন আপনি খেলবেন, সে মানুষটা মনে অনেক আঘাত পাবে যে আমি আমার প্রিয় মানুষকে আমার কথাগুলো শেয়ার করলাম আর সে মানুষের সামনে এভাবে আমাকে ছোট করে। আমার অনুভূতির কোনো দাম নেই। বাস্তবিক অর্থে আপনি যদি সত্যিকারের সেই গুণী ব্যক্তি হয়ে থাকেন যে আপনার বন্ধু আপনার সঙ্গে দুটো কথা শেয়ার করেছে, সেই কথাগুলো আপনি আপনার মনের ভিতর রাখতে পারছেন না, তাহলে প্লিজ দয়া করে তার কথাগুলো শুনবেন না, এড়িয়ে যান। আর দ্বিতীয়ত, আপনি যদি কাউকে আপনার নিজের মনের অনুভূতির কথা শেয়ার করেন বা শেয়ার করে থাকেন, এমন কিছু ব্যক্তিকে যদি শেয়ার করে থাকেন যে ব্যক্তিগুলো কাউকে কথা লাগায় না, কথা লাগায় না বলতে যেমন আমাদের সমাজে গ্রাম্য ভাষায় চোখলামি বলি বা কথা লাগালাগি বলি, এই কথাগুলো যারা লাগায় না আমরা তাদেরকে বলতে পারি। খুব 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 কাছের মানুষরাই কিন্তু এই অনুভূতি নিয়ে খেলা করে এবং কষ্ট দেয়। আপনি প্রতিনিয়ত সমাজে দেখবেন আমরা যারা মধ্যবিত্ত রয়েছি, অনেক কষ্ট মনের ভিতর থাকে, বা যারা নিম্নবিত্ত রয়েছি, অনেক কষ্ট মনের ভিতর থাকে। আপনি পাশের বাসার কোনো এক ভাইয়ের সঙ্গে বা বন্ধুর সঙ্গে বা আপনার চাচির সঙ্গে যার সঙ্গে শেয়ার করেন না, সে কিন্তু হেসে মজা নেবে এবং কথাগুলো শুনে তার মজা নেওয়াটাই স্বাভাবিক এবং আপনার সাথে সে প্রতিনিয়ত মজা নেবে, কারণ আপনাকে তিরস্কার করবে, কারণ আপনার অনুভূতি মানেটা সে বুঝতে পারছে না। আপনি কতটা কষ্টে আছেন, কতটা আবেগ দিয়ে কথাটা আপনি তার সঙ্গে শেয়ার করেছেন, সে সেটার মর্ম বোঝে।
আপনি তাকে বিশ্বাস করে সব কথাই বলে যাচ্ছেন প্রতিনিয়ত। তো এসব মানুষ থেকে আসলে প্রতিনিয়ত দূরে থাকতে হয়। আমি বেশি কথা বলি না, কারণ কথা বলাটাই মানে আপনি যে কথা বলছেন, কথা বলাটা হচ্ছে স্মার্টনেস। আপনি যে অনার বলবেন না, পেরেই যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, এটাই এটা জাস্ট মানে আমরা তাকে বাঁচাবো, ঠিক আছে? সো প্রতিনিয়ত আপনি মনে রাখবেন, আপনি যার সঙ্গে আপনার মনের কথা বা মনের অনুভূতি শেয়ার করছেন, সেই মানুষটা যদি আপনার আপনও হয়ে থাকে বা আপনার নিজের লোকও হয়ে থাকে, আপনি আগে চেষ্টা দেখবেন, তাকে পরীক্ষামূলকভাবে দেখবেন যে তার কাছে আসলে আমার যে অনুভূতি, যে কষ্টের কথাগুলো আমি তার সঙ্গে শেয়ার করছি, আসলে সেটার মর্ম দিতে জানে কি জানে। আপনাকে এটা ভাবতে হবে, নাহলে আপনি বড় ভুল করুন। আপনি এমন একজন মানুষকে বলছেন যে মানুষ হাসছে, আপনার কথা শুনে হাসছে, আপনার অনুভূতির কথা শুনে হাসছে, আপনি যে মন থেকে কথাগুলো তার সঙ্গে শেয়ার করলেন, সে আরেকজনকে বলে দিয়ে সেটা মজা নিচ্ছে। এরকম হয়। এটা এটা আমার জীবনেও হয়েছে, এটা প্রতিটা মানুষের জীবনেই হয়। পৃথিবীর সবচেয়ে ভয়ানক একটি যদি কোনো কথা হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা একে অপরের নামে প্রচুর পরিমাণ নিন্দা এবং গীবত গাইতে পছন্দ করি। বাঙালিরা কিন্তু এটা ভালোই পারে, বাঙালিরা এটা ভালোই পারে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে দিন শেষে আমরা মানুষের জন্য। আপনি যদি এখন সর্বদা চিন্তা করেন যে আপনি তার অনুভূতি নিয়ে খেলা করবেন, তার অনুভূতি নিয়ে মজা নেবেন, এটা আপনি করতে পারেন, এটা কোনো বড় বিষয় না। কিন্তু যে আপনাকে তার অনুভূতির কথাগুলো বলেছে, সে তো মন থেকে ভালোবেসে আপনার সঙ্গে কথাগুলো শেয়ার করছে, সে তো কোনো অন্যায় করেনি, আপনি শুনেছেন। তার মানে এই নয় যে আপনি প্রতিনিয়ত সেটাকে নিয়ে আপনি ট্রোল করবেন বা তাকে ট্রোলের শিকার করবেন। আমরা কোথাও বিশ্বাস করি কাকে? যারা আমাদের খুব আপনজন, খুব কাছের মানুষ, বা খুব কাছেরও থেকে কাছের মানুষ, আমাদের বাবা মা, ভাই বোন, যদি আমাদের মতো আপনাদের মতো কারো যদি জীবনসঙ্গী থাকে তার, বা আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে, আপনার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, আপনার প্রিয় বন্ধুর সঙ্গে আপনি প্রতিনিয়ত কথা শেয়ার করছেন, কিন্তু সে তার কথা রাখতে পারছে না, তাহলে তার সঙ্গে আপনার অনুভূতি শেয়ার করার কোনো প্রয়োজন নেই। নিজে একা বাঁচতে শিখুন, নিজের কথা নিজের মাঝে রাখতে শিখুন। আপনি যখন নিজের কথা নিজের মাঝে রাখতে জানবেন, তখন আপনি প্রকৃত পুরুষ মানুষ হয়ে উঠতে পারবেন। পুরুষ মানুষ জন্মেছে কষ্ট করারই জন্য, কষ্ট করবে। তারা সারা জীবন কষ্ট করেও তাদের পরিবারের কাছে প্রাধান্য পায়। সো আপনাকে মনে রাখতে হবে আপনি পুরুষ মানুষ, ভেঙে পড়ে চলবেন। আপনার অনুভূতি নিয়ে মানুষ মজা নেবে, এদেরকে এড়িয়ে চলুন, এদের থেকে এক হাত এগিয়ে যান। সবসময় পজিটিভ দিক দিয়ে চিন্তা করুন যে না, কিচ্ছু হয়, সব স্বাভাবিক, আপনার সঙ্গে কিছু হয়নি, আপনি স্বাভাবিক। সো এগুলো থেকে সবসময় বিরত থাকতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, জোর সাগরকে ফলো রাখবেন। থ্যাংক ইউ।